নেপাল আজ এক ভয়ঙ্কর অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত যেন ছিল কেবল স্ফুলিঙ্গ। আসল আগুন জ্বলে উঠেছে দীর্ঘদিনের ক্ষোভ থেকে। দুর্নীতি, বৈষম্য আর নেতাদের ভোগবিলাসে অতিষ্ঠ সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে। সংসদ ভবন পুড়েছে, মন্ত্রীদের বাড়ি জ্বলেছে। অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এই বিশাল বিক্ষোভে প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন এবং আহত হয়েছেন ১,০০০-এরও বেশি মানুষ। প্রথমে অনেকে ভেবেছিলেন কেবল সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের প্রতিক্রিয়াতেই এই বিক্ষোভ ছড়িয়েছে, কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও গভীরে প্রথিত। দীর্ঘদিন ধরে নেপালের রাজনীতিবিদদের সীমাহীন দুর্নীতি এবং তাদের সন্তানদের বিলাসী জীবনযাপন সাধারণ জনগণের ক্ষোভ বাড়িয়েছে। বেকারত্ব ও দারিদ্র্যে জর্জরিত তরুণরা দেখছে প্রভাবশালী পরিবারগুলোর সন্তানরা বিদেশে ছুটি কাটাচ্ছে, লাখ টাকার পোশাক গায়ে দিচ্ছে আর সেগুলো গর্বের সঙ্গে সামাজিক মাধ্যমে প্রদর্শন করছে। এই বৈপরীত্যই যেন আন্দোলনকে আগুনে ঘি ঢেলেছে। বিক্ষোভের আগে টিকটক, ইনস্টাগ্রাম ও এক্সে ছড়িয়ে পড়েছিল #পলিটিশিয়ানস নেপো বেবি নেপাল এবং #নেপো বেবিস। লাখ লাখ মানুষ দেখেছে রাজনীতিবিদদের সন্তানদের দামি গাড়ি ও বিলাসবহুল ভ্রমণের ছবি, সঙ্গে সাধারণ নেপালিদের দুর্দশার দৃশ্য। একসময় মিস নেপাল খেতাব পাওয়া শৃঙ্খলা খাতিওয়ারার ছবি ভাইরাল হতেই বিক্ষোভকারীরা তার বাবার বাড়িতে আগুন দেন। একইভাবে প্রাক্তন প্রধানমন্ত্রী দেওবার পুত্রবধূ শিবানা শ্রেষ্ঠা কিংবা প্রচণ্ডর নাতনি স্মিতা দহলও বিলাসী জীবনযাত্রার কারণে জনগণের আক্রোশের শিকার হন। এই ক্ষোভের মূলে রয়েছে সীমাহীন দুর্নীতি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেপালকে এশিয়ার অন্যতম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করেছে। কোটি কোটি ডলার আত্মসাতের অভিযোগ থেকে শুরু করে শরণার্থী কোটা বিক্রির মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। বিশ্লেষকরা বলছেন, জনগণ আর শুধু প্রতিশ্রুতি শুনতে চায় না। দুর্নীতি ও বৈষম্যে অতিষ্ঠ মানুষ তাই এবার রাস্তায় নেমে নিজেদের ভাগ্যের পরিবর্তনের দাবি তুলেছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।